হ্যালো দর্শক বন্ধুরা, রুডি মারা যায়নি। রুডি যে বেঁচে আছে তার প্রমাণ আপনারা আজকের পর্বেই দেখতে পাবেন। ওদিকে রুডি যে মরেনি তার প্রমাণ কিন্তু দীপাও পেয়ে গেল, নিজের চোখে দেখলো। দীপার সাথে দেখা করবে বলে ওই রাতের বেলা সূর্য যায়। সূর্যর আসলে কিছুতেই ঘুম আসছিল না, বারবার নাকি দীপা ম্যাডামের কথাই মনে পড়ছিল। তাই তারা দুজনে একটা খুব ভালো সময় কাটালো। দীপা আর সূর্য চা দোকানে গেল, চা খেলো, নুডলস খেলো। তারপরে দীপা সূর্যকে বাড়ি দিতে আসে। বাড়িতে ছেড়ে যখন ব্যাক করছিল তখনই আড়ালে কিছু শব্দ পেল, কেউ যেন কথা বলছে। দীপা গিয়ে দেখলো সেখানে কুন্তলা, আর ঝোপের আড়াল থেকে একটা ছেলে দাঁড়িয়ে আছে যার গোটা মুখটা রক্তাক্ত। ওইদিকে সূর্য সূর্য আর দীপা যে এইভাবে কাছে আসছে সেটা কিন্তু কোনোভাবেই কুন্তলা চায় না। ওইদিকে কুন্তলা আরও দেখতে পেল যে সোনা তার হাতের বাইরে চলে যাচ্ছে। সোনাকে ভয় দেখানোর জন্যই সে রুডিকে নিয়ে এলো। ওইদিকে সোনা কুন্তলাকে বলে যে আপনাকে আমার সম্বন্ধে কিচ্ছু ভাবতে হবে না, আমার বাবা মা কাছে আসবে তো কি হয়েছে তাতে। আমি বিশ্বাস করি না রুডি মারা গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, ওর আত্মা শান্তি পায়নি, কই ও তো আমার কাছে কখনো আসেনি। তাই আমি আপনার এই কথাগুলো বিশ্বাস করি না, আপনি আমার কাছে আর এই কথাগুলো বলবেন না, আপনি চলে যান। এই কথাটাতে শুনেই কুন্তলা ভয় পেয়ে যায়, তাহলে কি আমার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। তারপরেই কুন্তলা দেখতে পায় যে রুডির ছবি নিয়ে বসে কান্নাকাটি করছে সোনা। ব্যাস, সোনার দুর্বল জায়গাটা বুঝতে পারে কুন্তলা। তারপরেই ঠিক করে এবারে রুডিকে নিয়ে আসতে হবে, রুডিকে নিয়ে এসে ভয় দেখাবো আমি সোনাকে। সোনা তাহলেই বুঝতে পারবে যে রুডি মারা যায়নি, আর সেটাই করলো কুন্তলা। নিয়ে এলো সোনার কাছে রুডিকে। রুডির গোটা মুখে রক্তে ভর্তি, সেই রক্তাক্ত মুখ দেখেই সোনা অবাক হয়ে গেল। ওদিকে রুডি বলছে যে কি সোনা, আমাকে যারা মেরেছে তুমি তার সাথে আবার যোগাযোগ করতে চাইছো? আমাকে যেখানে মেরেছে তুমি কলকাতায় ফিরে যাও, যে সেই জায়গাটাতে গিয়ে তুমি একটা যজ্ঞ করাও, না হলে আমার অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। দেখো আমার গোটা গা থেকে কেমন রক্ত ঝরছে। ওদিকে নুডলস খেলো, চা খেলো, সূর্য দীপা অনেক গল্প করলো। তারপরে দীপা বলে চলুন ডাক্তারবাবু, আমি আপনাকে একা ছাড়বো না, আমি আপনাকে একটু ড্রপ করে দিয়ে আসি। তারপরেই দুজনে হাঁটতে হাঁটতে অনেক গল্প করলো, দুজনে অনেকটা সময় একসাথে কাটালো। তারপরেই এমন কিছু দেখতে পেল দীপা। ওইদিকে কুন্তলা সমস্ত কিছুই করছে সোনা যাতে তার মায়ের কাছে না আসতে পারে, তাতে রুডিকে ভূত সাজিয়ে একবার নিয়ে আসতে হলো। আপনারা বুঝতে পারছেন তো যে রুডি মারা যায়নি, রুডি বেঁচে আছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনার ঠিক এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক দিকে বিপদ দীপার, সমস্ত বিপদ কাটিয়ে উঠে কিভাবে নিজের স্বামী, নিজের সন্তানদের রক্ষা করবে দীপা, সেটা দেখতে গেলে আমার চ্যানেলটা তো ফলো করতেই হবে। আর কমেন্ট করে জানাতে হবে যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে।